দাদুর কোম্পানির দায়িত্ব নিতেই অগ্নির ওপরে খুশি হলো কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো বাড়িতে এসে প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে আর ভাবে এটা কি করে করলো কথা, ও আমাকে এইভাবে ধোকা দিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা কি করে করতে পারলো। আমি ওর দায়িত্ব নিয়েছিলাম, আমি জুনির দায়িত্ব নিয়েছিলাম, তার মানে কখনো এটা প্রমাণ হয় না যে আমি কথাকে ভালোবাসি। এদিকে জিনিসপত্র ভাঙচুর করছিল অগ্নি। তখনই ছোটকা এসে অগ্নিকে বোঝাতে শুরু করে আর বলে, অগ্নি তুই বিশ্বাস কর, কথা এসবের মধ্যে ছিলই না, ওকে এসবের মধ্যে আমি জড়িয়েছি। ও বারবার সরে আসতে চেয়েছে, আমি ওকে বলেছিলাম এই ছোট্ট একটা মজা করার জন্য। দেখ, আজকে তুই বুঝতে পারছিস না ঠিকই, কিন্তু একদিন তুই বুঝতে পারবি তুই কথাকে ভালোবাসিস। কথা ছাড়া তোর জীবনে আর কিছু হতে পারে না। দেখ, আমি জানি তোর কষ্টটা হচ্ছে কোথায়, কিন্তু তুই এটা কেন বুঝতে পারছিস না? কথা তোর ভালো চায়, তোর আপদে বিপদে সব সময় তোর পাশে আছে। সেই মেয়েটাকে তুই এইভাবে কথা শোনাতে পারিস না। একবার ভেবে দেখিস, আমি কোনো কিছু ভুল বলিনি, আর যদি ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিস। অন্যদিকে অগ্নি মনে মনে ভাবে, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। ছোটকা তখন কথার কাছে ক্ষমা চায় আর বলে, কথা তুমি আমাকে ক্ষমা করে দিও। কথা বলে, এসব তুমি কি বলছো? এসব কথা একদমই বলো না। এর মধ্যেই কথা মনে মনে একটা কথাই ভাবে, আমার কপালটাই খারাপ, তার জন্যই হয়তো পাচক মশাইয়ের ভালোবাসা আমি পেলাম না। এরপরেই কথা ছোটকাকে বলে, ছোটকা তুমি তো চেষ্টা করেছিলে, তুমি একদম ক্ষমা চাইবে না, তুমি কোনো অন্যায় করনি। ছোটকা তখন অগ্নিকে আর একটা কথা বলে, দেখ, তোর আর কথার সম্পর্কটাকে জোড়া লাগাতে গিয়ে আমি নীলাদ্রিকে ব্যবহার করেছি ঠিকই, কিন্তু প্রিয় কিন্তু হ্যারিকে ভালোবেসে ফেলেছে। তাই বলছি, হ্যারির আসল পরিচয়টা প্রিয়াকে অন্তত বলিস না। ওরা যদি দুজন মিলে একসাথে থাকতে পারে তাহলে এর থেকে ভালো কিছু তার হতে পারে না, তাই না? আমি হাত জোর করছি, তুই তোর কায়দা কানুনকে বলে দিস। এই বলেই চলে যায় ছোটকা। তখনই অগ্নি নিজের বালিশটা নিয়ে নেয় আর বলে, এই ঘরে থাকা যায় না, আমি এই ঘর থেকে চলে যাব। কথা বলে, পাচক মশাই আপনি এই ঘর থেকে কোথাও যাবেন না, এটা তো আপনার ঘর, আপনি এই ঘরে থাকুন, আমি বরং চলে যাচ্ছি। তখনই অগ্নি বলে, কোথায় যাবি তুই? কোথায় যাবি? তুই এখানেই থাক, আমি চলে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না, এই সংসারে আমি আর থাকতে চাই না, যে এই সংসারটা গড়েই ওঠেনি। তুই কি ভাবছিস আমি তোকে ভালোবাসি, তাই তো? কথা বলে, না পাচক মশাই, আপনার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। কিন্তু অগ্নি আর কোনোই কথা বলতে চায় না আর বলে, অনেক তো হলো, এবার অন্তত আমাকে ছাড় দে, আমার ভালো লাগছে না। এই বলেই চলে যায়। কথা তো ভীষণভাবে ভেঙে পড়েছে, খুবই কান্নাকাটি করতে থাকে। মনে মনে ভাবে, পাচক মশাইকে আমি কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি এটা কি করে বোঝাবো পাচক মশাইকে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আর এর মধ্যেই দেখা যায় কায়দা কানুনে গিয়ে ঘুমিয়ে পড়েছে অগ্নি। সকাল হতেই ম্যান্ডি আর অর্ণা কথা বলতে থাকে। ম্যান্ডি তখন বলে, সত্যি এই কথাটার জন্য না এভির জীবনে এত কষ্ট, ওর এই কষ্টটা আমি আর দেখতে পাচ্ছি না, আমার খুবই খারাপ লাগছে। তখনই ম্যান্ডিকে অর্ণা বলে, বিগ ব্রোর এই অবস্থার জন্য ওই গোবরদেবী দায়ী, ওকে উচিত শিক্ষা দিতে হবে। তার মধ্যেই চলে এসেছে প্রি আর বলে, একই রে, আরে কায়দা কারণেই তো বিগ ব্রো ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে অগ্নির ঘুমটা ভেঙে যায়। তখনই অগ্নি ঘুম থেকে উঠে পড়ে। ম্যান্ডি বলে, ছি এবিছি, শেষ পর্যন্ত কথা তোমার এই অবস্থা করেছে, আমি দেখতে পারছি না তোমার এই অবস্থা, আমার খুবই খারাপ লাগছে। তার মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতেছিল কথা, যে যা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয়, আর বেশি দূর এগোলে এই সম্পর্কটা হয়তো আরোই খারাপ হয়ে যেত, তাই তার আগেই হয়তো সব কিছু ধরা পড়ে গেছে। অন্যদিকে প্রি তখন বলে, বিগ ব্রো ওই হ্যারির জন্যই তো সব কিছু হয়েছে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে হ্যারি আর কথা এদের দুজনকে দেখেই তোর মাথাটা গরম হয়ে গেছিল। এর মধ্যে অগ্নি প্রত্যয়কে বলে, প্র্যাটি শোন, হ্যারি যে নীলাদ্রি সেটা এখন প্রিকে বলার দরকার নেই, অ্যানিকে এটা বলে দিস। এর মধ্যেই অ্যানি বলে, হ্যাঁ রে, বিগ ব্রো কী বললো? আর তার মধ্যেই প্রত্যয় বলে, এই কফি নেই তো, একটু যা তো প্রি, কফি নিয়ে আয়, বিগ ব্রোর জন্য কফি বানিয়ে নিয়ে যা। এই বলেই প্রিয়কে তাড়াতাড়ি করে সরিয়ে দেয় আর অর্ণাকে বলে দেয়, নীলাদ্রি যে হ্যারি সেটা বলার দরকার নেই, কারণ সেটা বললে অনেক চাপের আছে। অন্যদিকে দেখা যায় যে কর্তা দাদু তার 3 ছেলেকে ডাকতে শুরু করে আর বলে, কোথায় সমীর, মিহির, তিমির কোথায় গেল?
এরপর মিহির আর তিমির এসেছে, সমীরবাবু আসেনি। তখনই মিহির বলে, কি হয়েছে বাবা বলো। কর্তা দাদু বলে, টাকাটা দেরিতে হলেও তো পেয়ে গেছি ইন্স্যুরেন্সের, তাহলে এবারে আমার কোম্পানিটার দায়িত্ব কে নেবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই মিহির বলে, কেন বাবা, আমি আছি, ভাই আছে, পর্দা আছে, যেমনটা দায়িত্ব নিয়েছিলাম তেমনটাই নেব। চিত্রা মনে মনে বলে, বাবা যে এবারে কাকে দায়িত্ব দেবে সেটাও একটা দেখার বিষয়। কর্তা দাদু তখন বলে, থামো, তোমরা কি দায়িত্ব নিয়েছিলে সেটা তো আমি নিজের চোখেই দেখলাম, কোনো কাজের না। যতদিন অরুণ বেঁচে ছিল ততদিন আমাদের কোম্পানিটা রমরম করে চলেছে। অরুণের চলে যাওয়ার পর কোম্পানির অবস্থা আরোই খারাপ হয়ে গেছে। কথা মতো কায়দা করে জয়দেব বিশ্বাসকে ধরিয়েও দিয়েছে পুলিশের কাছে। এবারে তো নতুন করে আমাদের বিজনেসটা শুরু করতে হবে, তাই না? অন্যদিকে চিত্রা ভাবে, কাকে দায়িত্ব দেবে বাবা? অগ্নিকে? তাহলে আমার ছেলে কি পাবে? এর মধ্যেই কথা চা ঢালছিল আর ঠিক তখনই মনে মনে ভাবছিল অগ্নির কথাগুলো, আর তখনই হাতে ছ্যাঁকা খেয়ে যায়। কাকিমণি বলে, আরে কথা দেখে করবে তো, দেখেছো ছ্যাঁকা লেগে গেল। তখনই চিত্রা মনে মনে ভাবে, তাহলে কি কথা অন্যমনস্ক হয়ে আবার কোনো প্ল্যান করছিল নাকি? এই কথাকে তো আজকাল আর বিশ্বাস করা যায় না, কখন যে কি করে বসে সেটাই একটা ডাউটের। এর মধ্যেই ছোটকা তখন বলে, বাবা আমার মনে হয় আমাদের ওষুধের যে প্যাকেজিংগুলো আছে না, বিশেষ করে সিরাপের যে বোতলগুলো, আমার মনে হয় ওগুলোর একটু প্যাকেজিংটা, বোতলটা চেঞ্জ করা দরকার, তাহলে হয়তো আমাদের সেলটা আরও বেশি বাড়তে পারে। তোমার এই বিষয়ে কি মতামত? কর্তা দাদু বলে, দেখো এইভাবে তো ছোটোখাটো আইডিয়া দিলে হবে না, কোম্পানিটার দায়িত্ব নিতে হবে। এর মধ্যেই পাচক মশাই মানে অগ্নি চলে এসেছে। কথা বলে, পাচক মশাইকে কি দায়িত্ব দেবে কর্তা দাদু? কর্তা দাদু বলে, কি ব্যাপার পাচক মশাই, তুমি তো পারো আমার কোম্পানির দায়িত্বটা নিতে। কিন্তু অগ্নি না করে দেয় প্রথমে, তারপরেই ঠাম্মিকে বলে, জানো তো রেনু, কিছু কিছু জিনিস কখনো চাইলেও ঠিক হয় না। এর মধ্যেই অগ্নির গায়ে লেগে যায়। অগ্নি তখন বলে, ঠিক আছে এইচএফ, আমি আপনার কোম্পানির দায়িত্ব নেব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কর্তা দাদু বলে, শর্ত? কিসের শর্ত? অগ্নি তখন বলে, শর্তটা এটাই যে আমার মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে বড় বউয়ের সম্মান দিয়ে। এর মধ্যেই কর্তা দাদু তো অগ্নির মায়ের কথা শুনে আরোই বেশি করে রেগে যায় আর বলে, কি বলছো কি তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন অগ্নি বলে, না এইচএফ, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি, কারণ এই বাড়ি থেকে আপনি আমার মাকে বার করে দিয়েছিলেন, তাই আমি যদি কোম্পানি জয়েন করি আমার প্রথম শর্তই হলো আমার মাকে ফিরিয়ে নিয়ে আসা, আর এটা যদি আপনি করতে পারেন তাহলেই আমি এই কোম্পানির দায়িত্ব নেব। প্রথমে তো কথা খুবই খুশি হয়েছিল যে কর্তা দাদুর কোম্পানির দায়িত্ব নিতে চলেছে অগ্নি, তারপর পুরো ব্যাপারটা শোনার পর তো কথা, কর্তা দাদু সবাই পুরো চমকে গেছে।